আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা চলে গেছিলাম বানিয়াচংয়ের লক্ষ্মীবাওয়া রাওরে। তো শুরুতে আমরা এখন দেখছি আজমেরিগঞ্জ কালনি রিভার। যদিও লক্ষ্মীবাওয়ার যাইতে বানিয়াচং হয়েও যাওয়া যায়, আবার আজমেরিগঞ্জ হয়েও যাওয়া যায়। তো আমরা গেছিলাম আজমেরিগঞ্জ হয়ে। তো এখানে আজমেরিগঞ্জ কালনি নদীটা বেশ ভালোই। আজমেরিগঞ্জ টু আমিরগঞ্জ হয়ে দিক দিয়ে কিশোরগঞ্জ যাওয়া যায়। আজমেরিগঞ্জের এই নদীতে বেশ সারা বছরই পানি থাকে, যদিও এটি ভাটি এলাকা। বাংলাদেশের সর্ববৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে অবস্থিত। আমরা এখন চলে যাচ্ছি লক্ষ্মীবাওয়া রাওরের দিকে। রাস্তাটা অনেক জোস। লেটস বিগিনিং দ্য জার্নি। তো এটা মূলত পরিচিত হচ্ছে লক্ষ্মীবাওয়া রাওর সোয়াম্প ফরেস্ট হিসেবে। এখানে আমি বাইক নিয়ে গেছিলাম, আমার সাথে আরেকজন ছিল। লক্ষ্মীবাওয়া সোয়াম্প ফরেস্ট, এটার চারিদিকের পরিবেশটা এতটাই জোস। আমি যতটাই যাচ্ছিলাম, মনোমুগ্ধকর পরিবেশ, অসাধারণ। প্রকৃতির সান্নিধ্যে যাইতে পারে আমার খুব ভালো লাগছে। আর যদিও আমি ন্যাচারাল লাভার, চলুন দেখি এখানে কি কি দেখার মতো। শুধু এই ফরেস্টে বেশ কিছু গাছগাছালি আছে, আশেপাশে জায়গাটা খুব সুন্দর। আপনি যদি ফ্রেশ এনভায়রনমেন্ট, ফ্রেশ অক্সিজেন চান, দেন এটা পারফেক্ট একটা প্লেস। যারা ন্যাচারাল লাভার আছেন বা ঘুরতে বেশি পছন্দ করেন, তারা এই জায়গাটাতে যাইতে পারেন। বানিয়াচংয়ের লক্ষ্মীবাওয়া রাওর, ঠিক আছে? এইখানে যাইতে হইলে আপনি যে কোনো ওয়েতে যাইতে পারেন। এই ভিডিওটা ওইভাবে করি নাই, ডিটেলস আমি নেক্সট আরও একটা ভিডিও করব, ওটাতে বলবো। শুধু আমি এইখানে যখন গেছিলাম, ধান কাটার মৌসুম চলতেছিল, কৃষকেরা ধান কাটে নিয়ে যাচ্ছে, যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। যদি তো আমাদের আসার পার্টটা এখন শুরু হয়ে যাবে। আমরা যদিও রাতের বেলা আসছিলাম, প্লেসটা মারাত্মক হন্টেড। রাতের বেলা এদিক দিয়ে আগে এক সময় ডাকাতির সম্ভাবনা ছিল, বাট ফরেস্টের ভিতর দিয়ে আসতে অসাধারণ একটা হন্টেড ফিলিংস হয়েছে। তো আমি বেসিক্যালি এইসব জায়গায় ঘুরতে খুব পছন্দ করি, ঠিক আছে? কিপ সাপোর্টিং মি। আরও সামনে সুন্দর সুন্দর এই ধরনের জায়গা এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। তো ফরেস্টের ভিতর দিয়ে যখন আসতেছিলাম, তো ওই জায়গাগুলো আমার কাছে এতটাই হন্টেড লাগছিল, যেটা মনে করেন যে আমি মুখে বলে এক্সপ্লোর করতে পারবো না বা এক্সপ্রেস করতে পারবো না। আমরা ব্যাক করেছিলাম প্রায় 8:30-9টার দিকে।
জার্নিটা বেশ ভালোই ছিল আমার কাছে। আমার সাথে একটা ভাই ছিল, আমরা বাইক নিয়ে গেছি, ঘুরছি। যদিও ওইখানে গেলে আপনি আগে থেকে খাওয়া দাওয়া নিয়ে যেতে হবে, তা না হলে ওইখানে তেমন খুব একটা ভালো খাবার দাবার কিছু নাই। আমার যদিও যাওয়া হয়েছে, আমি হবিগঞ্জ থেকে খেয়ে গেছি, আমি হবিগঞ্জ থেকে রওনা দিছিলাম। এই জায়গাগুলা রাতের বেলা এতটাই শুনশান নীরব, আপনি যদি 7টা-8টার দিকে যান মনে হবে যে আপনি কোথায় চলে আসছেন। আর মাঝরাতে তো বলাই চলে না, এতটাই হন্টেড। যাই হোক, আজকে এই পর্যন্তই। আরও সামনে ভিডিও ইনশাল্লাহ আপলোড করব। আমরা একটা নদী আছে বলেছিলাম ভিডিও শুরুতেই, তো আমরা এখন আবার ব্যাক করছি। আমরা সামনেই প্রায় নদীর কাছাকাছি চলে আসছি, আমরা নদী পার হয়ে যাব। এখন আমরা নদী পার হব, নদী পার হয়ে হবিগঞ্জে ব্যাক করছি। ধন্যবাদ, কিপ সাপোর্টিং মি। আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।